বাংলার একটি সুন্দর গ্রাম ধনপুর। এখানে মাটির গ্রানে মিশে আছে মানুষের জীবন। এই গ্রামে এক গরিব কৃষক হরিপদ দিন-রাত খেটে ফসল ফলায়, তবু সংসারের অভাবের শেষ নাই। একদিন মাঠ থেকে হরিপদ ফিরে এসে তার ছেলে রবিকে জিজ্ঞাসা করলো, রবি, আজকে স্কুলে কি শিখলি? রবি বলল, আজকে মাস্টার মশাই বলল, যদি আমরা নতুন ভাবে চাষ করি তবে আগেকার চেয়ে অনেক বেশি ফসল হতে পারে। হরিপদন হেসে বলল, তাই নাকি? আমি তো মাটির চিনি, কিন্তু বইয়ের সেই বিদ্যা তোমারই জানা দরকার। তুই ঠিকমতো পড়বি, বাবা আমি ফসল ফলাবো, তুই জ্ঞানের ফসল ফলাবি। রবি হেসে মাথা নাড়ালো, হ্যাঁ বাবা, আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। বছর ঘুরতে থাকলো। হরিপদ দিন রাত মাঠে কাজ করত, আর রবি পড়তো বৃষ্টিতে ভেজে, রোদে পুড়ে। হরিপদ তার ছেলের পড়ার খরচ জোগাড় করত। গ্রামের লোকেরা বলতো, এই হরিপদ, তুই ছেলেকে এত পড়াশোনা শেখাচ্ছিস, এত পরে কি হবে? হরিপদ শান্তভাবে উত্তর দিত, এই মাটিই তো জীবন দিয়েছে, এখন সময় এসেছে মাটিকে নতুন জীবন দেওয়ার। আমার ছেলে সেই পথটাই খুঁজবে। কয়েক বছর পর রবি কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি হলো। বিশ্ববিদ্যালয় সে নতুন ধান নিয়ে গবেষণা শুরু করলো। তার প্রফেসর একদিন বলল, রবি, তোমার ধারণাটা অসাধারণ। যদি তুমি সফল হও, আমাদের দেশে কৃষিতে বিপ্লব হবে। রবি উত্তর দিল, স্যার, আমি শুধু আমার বাবার কষ্ট কমাতে চাই। তার গাম যদি একদিন হাসিতে বদলায়, তবে এই পড়াশোনা সার্থক। বছর কয়েক পর রবি ফিরে আসলো গ্রামে। সঙ্গে নিয়ে এলো এক ব্যাগ নতুন ধানের বীজ। হরিপদ অবাক হয়ে বলল, বাবা, তুই ফিরে এলি, তোর মুখে? রবি হেসে বলল, বাবা, এইবার তোমার জমিতে এই ধান রোপণ করব। এই ধান কোম্পানি খায়, ঝড় বৃষ্টিতেও টিকে থাকে। হরিপদ চমকে উঠল, সত্যি রে, এত বড় কাজ করেছিস তুই? রবি বলল, বাবা, এটা তোমার শিখানো পরিশ্রমই এই পথ দেখাইছে। রবি বাবার জমিতে নতুন বীজটি রোপণ করলো। কয়েক মাস পরে দেখা গেল ধান খেতে সোনালী ফসল ঝুলছে। আশেপাশে সব কৃষক এসে তাকিয়ে দেখলো। একজন বলল, এই রবি, তোর এই ধান তো সত্যি সোনার ধান। আরেকজন বলল, আমরাও এই বীজ নিব, তুই আমাদের শিখাবি না? রবি হেসে বলল, অবশ্যই শিখাবো। এই জ্ঞান সবার, কারো একা নয়। দিনের পর দিন কেটে গেল। রবি গ্রামের কৃষকদের নতুন পদ্ধতি শিখাতে থাকলো। তার ধানের বীজ পুরা গ্রামে ছড়িয়ে গেল। একসময় ধনপুর গ্রাম হয়ে গেল জেলার সর্বোচ্চ সম্মানিত গ্রাম। হরিপদ এখন বুড়ো, কিন্তু মুখে তৃপ্তি হাসি। ছেলেকে, রবি, আমি তো ভেবেছিলাম তুই শুধু আমার মুখে হাসি আনবি, কিন্তু তুই তো গোটা গ্রামের মধ্যে তো আলো এনে দিলি। রবি মৃদু হেসে উত্তর দিল, তুমি তো বলেছিলে মাটির যত্ন নিলে মাটি ফিরিয়ে দেয়। আমি শুধু তোমার সেই কথাই পালন করেছি। সূর্যাস্তের সময় বাবা ছেলে পাশাপাশি হাঁটছে ধান ক্ষেতের বাঁকে। বাতাসে দুলছে সোনালি শীষ। মাটির ঘ্রাণে ভেসে আসে এক অদ্ভুত প্রশান্তি, যেন মাটি বলছে, শিক্ষা আর পরিশ্রম একসাথে মানুষের জীবনকে বদলে দিতে পারে। তো বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে না। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও নতুন ভিডিওর জন্য। আর নেক্সট আরো নতুন মজাদার গল্প হতে চলেছে, তোমরা অপেক্ষা করো। ওকে, আল্লাহ হাফেজ।